লোহিত সাগরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গেল অক্টোবর থেকেই রীতিমতো ফিল্মি কায়দায় হামলা চালাচ্ছে ইরান সমর্থিত এই বিদ্রোহীরা। কখনো জাহাজ ছিনতাই, কখনো মিসাইল ও ড্রোন হামলা, আবার কখনো জাহাজ ডুবিয়ে দিয়ে নিজেদের শক্তি জানান দিচ্ছে হুথিরা। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রকে আরও একটি বড় ধাক্কা দিয়েছে হুথিরা। তাদের হামলায় আরও এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। শুক্রবার ইয়েমেনের ভেতরেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। এক বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমায় একটি মিসাইল সহ মার্কিন সামরিক বাহিনীর একটি MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে তারা। এ সময় ড্রোনটি শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে CBS নিউজ জানায়, একটি MQ-9 ড্রোন ইয়েমেনের অভ্যন্তরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। এর আগেই লোহিত সাগরে তারা অ্যাড্রোমিডা স্টার অয়েল ট্যাঙ্কার নামে একটি জ্বালানিবাহী জাহাজে মিসাইল হামলা চালায়। হুথিদের দাবি, জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন। হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান সমর্থিত হুথিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজ বিধ্বংসী 3টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এতে অ্যাড্রোমিডা স্টার জাহাজের সামান্য ক্ষতি হয়েছে। এছাড়া একটি মিসাইল MV মাইশা নামের আরেকটি জাহাজের পাশে পড়েছে। এদিকে মিশর জানায়, লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সুয়েজ খালের রাজস্ব 50% কমে গেছে। সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট এবং ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ততম শিপিং রুট। পাশাপাশি এটি মিশরের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ ও মার্কিন প্রতিশোধমূলক বিমান হামলার কারণে লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক জলপথের ট্রানজিটগুলোতে। এদিকে গাজা উপত্যকায় মারাত্মক ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়েই চলছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।